দেখো, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সেই মামলাটি খারিজ করা হয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট ইন্ডিগো সংক্রান্ত মামলায় যেহেতু সরকার ইতিমধ্যেই নানা ব্যবস্থা নিচ্ছে, এমনকি ইন্ডিগোর তাবর তাবর কর্তাদের শোকজ করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্পষ্ট ইঙ্গিত সরকারের পক্ষ থেকে এবং ডিজিসি এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তাই সুপ্রিম কোর্ট এখনই এতে হস্তক্ষেপ করতে নারাজ, এইরকমই ইঙ্গিত সুপ্রিম কোর্ট দিয়েছে। অর্থাৎ ভবিষ্যতে কখনো সে কদিন পরে হতে পারে, কয়েক সপ্তাহ পরেও হতে পারে, যে কি পরিস্থিতিতে এইরকম একটা ডিসরাপশন হলো, এইরকম একটা ভয়ানক ঘটনা ঘটলো, কি পরিস্থিতিতে হুড়ুড় করে টিকিটের দাম বেড়ে গেল এবং প্রথম ৩-৪ দিন সরকার নীরব দর্শক হয়ে থাকলো। তারপরে যখন সব সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, দিল্লি কলকাতা ফ্লাইটের দাম, ফ্লাইটের ভাড়া ১ লক্ষ টাকা পার হয়ে যাচ্ছে ইকোনমিক ক্লাসে, তখন একটা এমন দর বেঁধে দেওয়া হলো যেটাও কিন্তু নর্মাল দরের থেকে অন্তত ৫০% বেশি। সুতরাং কি কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল ইত্যাদি, এটা নিয়ে একটা জুডিশিয়াল স্ক্রুটিনি যেটাকে বলা হয়, বিচার ব্যবস্থার মঞ্চে সেটাকে ফিরে দেখা, খতিয়ে দেখা, সেটা সম্ভাবনা ১৬ আনা রইল বলা যেতে পারে। কিন্তু জরুরি শুনানির অর্থ হচ্ছে জরুরি শুনানি করে প্রয়োজনে আদালত একটা হস্তক্ষেপ করতে পারে। সুপ্রিম কোর্ট মনে করছে সেটার দরকার নেই। সুপ্রিম কোর্ট বলছে, মন্তব্য করছে যে যেহেতু সরকার ইতিমধ্যেই জিনিসটা নিয়ে হস্তক্ষেপ করেছে এবং বেশ কয়েকটা ব্যবস্থা নেওয়া হয়েছে, আরো কিছু ব্যবস্থা নেবার পথে, সুতরাং জরুরি হস্তক্ষেপ করবার প্রয়োজন আছে বলে সুপ্রিম কোর্ট এখন মনে করছে না, কিন্তু মামলাটি খারিজ করা হয়নি। হ্যাঁ, সঙ্গে থাকুন আশিস দা।